নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার 47। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভূ মা তে সংঘস্ত কর্মাণি। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলের তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। এই শ্লোকটির অনুবাদ আর ব্যাখ্যা থেকে আমরা জানতে পারব যে এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে। 1. শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। 2. বিকর্ম ও খেয়াল খুশি মতো কর্ম। এবং 3. নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সাত্ত্বিক গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাই তা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের আশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছেন ফলাফলের প্রত্যাশা না করে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তার যুদ্ধের যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। এই শ্লোকটির অনুবাদ আর ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার উপদেশ দিলেন, কিন্তু ফলের দিকে লক্ষ্য রেখে নয়। কর্তব্য কর্ম হিসাবে যুদ্ধ থেকে বিরত থাকাও এক প্রকার আসক্তি। এই প্রকার আসক্তি কখনোই মুক্তি লাভের সহযোগী হবে না, কারণ যে কোনো ধরনের আসক্তি জীবকে বদ্ধ করে। কর্তব্য কর্ম থেকে দূরে সরে থাকা অপরাধ বা পাপ। সুতরাং অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র উপায় হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন করা, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করা। এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।